এই মা বোনেরা ভালো করে শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি পরে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বললেন, ওমর, তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি পরিধান করেন, ওই স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। সুতরাং এক হাতে একটা চুড়ি পরবেন। আর অনেক মা বোন আছে দেখবেন একদম এত দূর, ঠিক না বেটি? আর কিনে দেয় এই সব বাপ মায়েরাম। খবরদার নয়, বাপ অনুরোধ করে বলে যাচ্ছি, এক হাতে একটা চুড়ি পরাবেন স্ত্রীকে। এরপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে, এক বালিশে মাথা রেখে ঘুমাবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে চটা লস্কর পড়ায় ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেই না। দোষটা কি আমার? আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল। এই পৃথিবীতে তুই স্বামী হিসাবে কতটা ভালো বল, স্বামী হিসাবে কতটা ভালো? বিয়ে করলেই স্বামী হয়ে গেলে না? বাহ বাহ বাহ, স্বামীর দায়িত্ব নেই? শুনে নিন, কমসে কম বলা হয়েছে, স্বামীদেরকে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দেবে। বউকে স্ত্রীদের কটা শিক্ষা দেবে? কমসে কম 17টা শিক্ষা। কটা দিয়েছে? একটাও তো দেননি। খালি আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ জান, আই লাভ ইউ গোষ্ঠী ঠ্যাং। রাগ করো না। 1 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের এই শিক্ষা দেবে, আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আর দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। এই বাচ্চাটা হাসছে, বললে হবে? এসব কি নরমালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা, বহুত চালাক। আর মুরব্বী বাপ কিরম হাসছে, কি আশ্চর্য। চলো বাপ আগিয়ে যাই। তাহলে 1 নাম্বার হলো কি? 1 নাম্বার হলো আসসালামু ও বাপ, উঠে চলে যাচ্ছে নাকি? আসবো আসবো, তাই ভালো, তাই ভালো। কারণ কি জানেন, এই বক্তব্য করতে করতে কেউ যদি বাস্তব, অনেকে পেশাব ফিরতে যায় না, একটু হাজতের জন্য বাইরে গেল। আমার জীবনের অভিজ্ঞতা, নদিয়া জেলায় ওয়াজ করছি 2000 সালে ওয়াজ করছি নদিয়া জেলায়। তো আমার খোকা মৌলানা বলে একজন বক্তা আছে, নাম শুনেছেন? এই অরিজিনাল খোকা বলছি, বুড়ো হয়ে গেছে। অরিজিনাল খোকা বুড়ো, এখন বুড়ো হয়ে গেছে। আমার খুব বন্ধু লোক। তো ওনার টাইম ছিল 10টা থেকে 12টা, আর 12টা থেকে 2টো হলো আমার টাইম। আমার তখন সাদা দাড়ি, এই কালো দাড়ি। তো আমি যেই উঠেছি, আমি উঠেই প্রথম টান টন দিইনি, ওই টুকটুক করে কথা বলছি। তা 2-4 জন শ্রোতা পেশাব ফিরতে যাচ্ছে। তা জলসা কমিটির একটা লোক এসে আমাকে বললো, অত লোকের সামনে মাথায় গামছা বেঁধে, হুজুর হুজুর ভালো করে টেনে টেনে ওয়াজ করো, শ্রোতা উঠে চলে যাচ্ছে, তোমার পয়সা দেবনি বলো। আমি বললাম, বাবা তোরা কেউ উঠিসনি, যা করার দরকার ওকে নেই কর। একটু হাসির চলে বললাম, মাইন্ডটা ফ্রি করলাম, প্লিজ অ্যাটেনশন, চলে আসুন। তো 1 নাম্বার হলো কি? আসসালামু কবলাল কালাম। এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রথম শিক্ষা দেবেন, সালাম দেওয়া নেওয়া করবেন। 2 নাম্বার হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবেন, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, বিমল, শান্তি, অশান্তি, এখন একটা কি বেরিয়েছে, ডাইরেক্টর। হ্যাঁ, এ মুরব্বি জানে, আমি ভাবলাম শুধু ইয়াং ছেলেরা জানে। যাক, ভালো, চলেন। 2 নাম্বার হলো কি? এই শুনে নিন, আপনারা শুনে নিন বাপেরা, কিয়ামতের মাঠে আপনাদের ধরা হবে। আল্লাহ ধরবেন, আমি ধরবো না, আল্লাহ ধরবেন।
যে তুই তোর স্ত্রীর এই দায়িত্বগুলো পালন করেছিস কিনা বল। 3 নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নম্বরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় কি বলেন বাবা আপনারা গোসলখানা বলেন না বাথরুম বলেন কোনটা? গোসলখানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। বাবারা কোনোদিন গোসলখানায় পেশাব ফিরবেন না, পেশাব পায়খানা আলাদা জায়গায় করবেন, আর গোসল যেখানে করবেন খবরদার ওখানে পেশাব ফিরবেন না, নবীজি নিষেধ করেছেন। গোসলখানায় তারা যেন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। আল্লাহর নবী যখন এই কথাটি বললেন নবীর স্ত্রী আয়েশা আম্মাজান বললেন, আম্মাজান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো মেয়ে ছেলেরা গোসলখানায় যখন গোসল করি দরজা বন্ধ করে গোসল করি, উপরে কেউ ছাওয়া থাকে কেউ দেখতে পায় না। আল্লাহর নবী বললেন আয়েশারি কেউ দেখতে পায়নি কথাটা তুমি ভুল বললে, তোমার আল্লাহ দেখতে পাচ্ছে, 2 কাঁধে 2 ফেরেশতা দেখতে পাচ্ছে। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে 5 ওয়াক্ত নামাজের শিক্ষা দেবে। ও স্বামী নিজেই নামাজ পড়ে না তা বউকে বলছে। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে হারাম থেকে বর্জন করার শিক্ষা তুমি তোমার স্ত্রীকে দেবে আর হালালকে গ্রহণ করার শিক্ষা দেবে। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ এই হাতের চুড়ি তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার যেন না করে। বাবাজি মা বোনেদের বলে যাচ্ছি, মা বোনেরা শুনছে? হ্যাঁ, একটা ছোট্ট কথা বলি, এর পেছনে একটা আশ্চর্য কথা বলি, শুনে নিন। আচ্ছা আল্লাহর নবী বাবা এখানে অনেক মানুষ আছেন, অনেক বাবাজি আছেন, অনেক মুরব্বী আছেন, মেয়েকে বিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? আর অনেকে আছেন ছেলেকে বিয়ে দিয়েছেন, তাই তো বাবা? চলুন, তো এখানে অনেক শ্বশুর আছে, অনেক জামাই আছেন, অর্থাৎ যারা বিয়ে করেছে তারা জামাই, যারা মেয়ে দিয়েছে তারা শ্বশুর, তাই তো? চলুন, আপনারাও শ্বশুর জামাই আছেন আর আল্লাহর নবী আর আলীও শ্বশুর জামাই, ঠিক না ঠিক? চলুন, আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন আর কি বলে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন, আর নবীজি তার মেয়ে ফতেমাকে কি দিয়েছেন আর কি বলে পাঠিয়েছেন, এই দুটো কথা একটু দয়া করে শুনে নিন, বাড়ি থেকে ভাববেন। আল্লাহ নবী কি বলেছেন মেয়েকে আর কি দিয়েছেন, আর আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন আর কি বলেছেন, দ্যাটস না। আচ্ছা চলুন আগে আমাদেরটাই বলি। চলুন, আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন বিয়ের সময়? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ। ওরে কি বালিশ বলে বাবা? মুরব্বী বলছে 5 বালিশ। বাবা তো হলো মানে কোল বালিশ, 5 বালিশ। আচ্ছা তার মানে কি মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিচ্ছে, ওরে কলিজার টুকরা মা শোন, 2টো ছোট ছোট মাথার বালিশ দিলাম, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবি, স্বামী স্ত্রী গন্ডগোল বাঁধলে মাঝখান থেকে দিয়াল দিয়ে দিবি, রাগ করবেন না, এমনি বললাম। চলুন, নবীজি তার মেয়েকে কি দিয়েছিলেন? আপনি তো এই দিলেন, আর নবীজি কি দিয়েছিলেন চলুন দেখি, ভালো করে জেনে নিন। নবীজি মা ফাতেমাকে দিয়েছিলেন 2টো জামা। কটা? 2টো জামা। আর আপনি আপনার মেয়েকে দিয়েছেন 40টা শাড়ি, রাগ করবেন না। শাড়ির মানে কি বাক্স নিয়ে যাচ্ছে সে। নবীজি দিয়েছিলেন 2টো জামা ফতেমা। নবীজি দিয়েছিলেন ফতেমাকে একটা জাঁতা। জাঁতা বোঝেন? ওই গম ভাঙায় জাঁতা, ওই সুপারি কাটা জাঁতা নয়, ওই গম ভাঙানো জাঁতা। 3 নম্বর আটা ভাঙা জাঁতা। আর 3 নাম্বার হলো একটা পানির কলসি, বুঝতে পারছেন ভাষা? হ্যাঁ, ব্যাস। 4 নাম্বার একটা খেজুর পাতার চাটাই, বুঝতে পারলেন? 5 নাম্বার একটা কম্বল। কটা? একটা কম্বল। তারপরে কি দিলেন? একটা চামড়ার বালিশ। কটা? কটা? একটা চামড়ার বালিশ। ভালো করে ভাববেন বাড়িতে গিয়ে। আপনি নবী নবী করছেন, আল্লাহ নবী ইচ্ছা করলে 2টো বালিশ দিতে পারতেন না?
নবীজি একটা বালিশ দিয়েছিলেন, জানে আমার জামাই আর আমার মেয়ে এক বালিশে মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাপ, হ্যাঁ, বাড়িতে গিয়ে ভাববেন। চলেন এবার আসছি, কি বলে পাঠিয়েছেন নবীজি, দিয়েছেন কি, আপনি দিয়েছেন কি, একটু বাড়িতে গিয়ে কম্প্রোমাইজ করবেন। এবার আপনি কি বলে পাঠিয়েছেন মেয়েকে? বিয়ের দিন 500 লোক খেয়েছে, আর বিয়ে পড়ানোর সময় দেখবেন 20 জন লোক বসে আছে, ঠিক না বেঠিক? বিয়ে পড়ানোর সময় 20 জন লোক। বিয়েতে খরচা করেছেন 10 লাখ টাকা, সোনা দানা নিয়ে সব মিলে 10 লাখ টাকা খরচা করেছেন। যে মৌলী সাহেব বিয়ে পড়াচ্ছে তার দিচ্ছেন 500 টাকা। ভুল বিয়ে পড়িয়ে দিলে বিপদ হয়ে যাবে, বলে গেলাম। খুব সাবধান বাবা, এজন্য আপনাদের বলছি, মাথায় রাখবেন। বিয়ে যে পড়াচ্ছে তার মাইনে অল্প দিচ্ছেন, শুধু তাই নয়, আরো বলে দিচ্ছি, আপনি 4খানা গরু রাত 2টোর সময় জবাই করেছেন, গরুগুলোর দাম হলো এক একটার দাম ধরুন 30-40 হাজার টাকা করে, 1,20,000 টাকার গরু জবাই করেছেন। কেন? পরের দিন বিরিয়ানি করে 700 লোক খাবে। যে জবাই করলো রাত 2টোর সময় উঠে, তারে আপনি দিলেন 100 টাকা কি 150 টাকা পিস গরু, 600 টাকা। বাড়ি থেকে ভাববেন, একটু বিবেককে প্রশ্ন করবেন, খারাপ সেন্স নেবেন না। 1 কেজি ইলিশ মাছ দিয়ে 1 কেজি ইলিশ মাছ কিনে বউকে এনে বলেছেন এটা ভালো করে ভাজো তো, তেল দিয়েছেন কত? 25 গ্রাম সরষের তেল। তা 25 গ্রাম সরষের তেলে 1 কেজি ইলিশ মাছ ভাজা পাবেন না পোড়া মাল পাবেন? বিবেককে প্রশ্ন করুন, নিজেই পেয়ে যাবেন উত্তরটা। চলুন এগিয়ে যাচ্ছি, এরপরে আসছি, শুনে নিন। আপনি আপনার মেয়েকে কি বলেছেন? বিয়ের দিন বিয়ে হয়ে গেল, সব বরযাত্রীর গাড়ি চলে গেছে, একটা গাড়ি বাকি আছে। কার গাড়ি? আরে ভাই বলুন না। বরের গাড়ি বাকি আছে। মেয়ে উঠছে, মেয়ে জামাই উঠছে বরের গাড়িতে। তা মেয়েটা এতদিন বাপের বাড়ি ছিল, ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, স্বাভাবিক, ঠিক না ঠিক? বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপও কলিজার টুকরা কন্যা, বাপ তার মেয়েকে খুব ভালোবাসে। দেখবেন বাপের টান মেয়ের দিকে, আর মায়ের টান ছেলের দিকে। এটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এই ক্রস চিহ্নটা আল্লাহর দেওয়া নিয়ামত। দেখবেন আপনাদের যদি কারোর মেয়ে থাকে, দেখবেন ছেলে যাবে, মেয়ের টান বেঁচে থাকবে, বাপের টান মেয়ের দিকে, আর ছেলের টান হলো মায়ের দিকে। এটা স্বাভাবিক, আল্লাহর দেওয়া নিয়ামত, এটা মনে রাখবেন। তো আপনি আপনার মেয়েকে গলা জড়িয়ে কাঁদছেন, মেয়েটাও কাঁদছে। লাস্টে আপনি কি বলছেন জানেন? বাপ তার মেয়েকে বলছে, মা কাঁদিস নি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। সকালবেলাকে কি করবি বে? হ্যাঁ, তুই সকালবেলাকে কি করবি? তুই তো গিয়ে খেয়ে চলে আসবি। কথাটা বুঝতে পারলেন না? সকাল সকাল যাচ্ছি। আর নবীজি কি বলেছিলেন? শুনে নিন, চমকে যাবেন। এই মা বোনেরা, ভালো করে শুনে নিন, মানুষের চামড়া যদি গায়ে থাকে। নবীজি তার মেয়েকে কি বলেছিলেন শুনে নিন। আর আপনি আপনার মেয়েকে কি বলেছেন? নবীজি তার মেয়েকে বলছে, যেদিন ফাতেমা আলীর বাড়ি যাচ্ছেন, ফাতেমা বলছেন, আব্বাজান মা তো নেই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, তো আমি আজকের শ্বশুর বাড়ি যাচ্ছি, আপনি আমাকে কিছু উপদেশ দিন। নবীজি বলছে, ফাতেমা একটাই কথা তোমাকে বলছি মা, যতদিন বেঁচে থাকবে আলীকে কষ্ট দিও না। ফাতেমা, তোমার ব্যবহারে যদি হকের ওপরে আলী, তোমার স্বামী আলী যদি নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর ফাতেমা, তোমার ব্যবহারে হকের উপরে যদি আলী খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। খবরদার ফাতেমা, তুমি তোমার স্বামীকে কোনোদিন কষ্ট দিও না। আর যতদিন বেঁচে থাকবে আলীর এক ডাকে সাড়া দেবে, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। দ্বিতীয়বার মানে এক ডাকে সাড়া দেবে। তো আম্মা জান ফাতেমা করেছেন কি? যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ডাকে সাড়া দিতেন। একদিনের ছোট্ট একটা ঘটনা বোঝার জন্য বলছি আপনাদের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে বাড়ি ফিরেছেন। যেই বাড়ি ফিরেছেন, ফাতেমা বলে ডেকেছেন, লাব্বাইক বলে দরজাখানা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে করেছে কি? হযরত আলী বলছেন, ফাতেমা আমি জানি তুমি নবীর কন্যা,
তোমার সম্মান অনেক বেশি, এটা আমি জানি। কেউ জানুক আর না জানুক, আমি আলী জানি। তোমাকে আমি বলে দিচ্ছি ফাতেমা, তোমাকে আমার জন্য রাত জেগে বসে থাকতে হবে না। তুমি হাসান হোসাইনকে খাইয়ে ঘুম পাড়িয়ে তুমিও খেয়ে শুয়ে পড়বে। আমি এসে গভীর রাতে আসি রাসূলুল্লাহর দরবার থেকে, আমার আসতে একটু দেরি হয়ে যায়, আমি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। মা ফাতেমা সেই দিন কি বলেছিলেন শুনে নিন। প্রাণের স্বামী, এটা হলো মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বললো? মায়ের, জোরে বলুন, মায়ের স্বভাব বাপের অর্ডার। বলে মায়ের স্বভাব বাপের অর্ডার, একটু খুলে বলবে ফাতেমা? শুনে নিন। মা ফাতেমা বলছেন, আমরা হলাম 7 ভাই বোন কি 8 ভাই বোন, আমার 4টে বা 3টে ভাই, কেউ বলেছে 3টে, কেউ বলেছেন 4টে, ও নিয়ে তর্ক করবেন না। আমার ভাইগুলোকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ চলে গেছে। আমরা 4টে বোন বেঁচেছিলাম। বড় বোনের নাম হলো জয়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম, আমি হলাম ছোট মেয়ে ফাতেমা। আমি নিজে দেখেছি, আমার মা খাদিজাকে দেখেছি। আমার আব্বাজান যখন গভীর রাতে বাড়ি আসতেন, আমার আম্মাজান আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মাজান খেতেন না যতক্ষণ না আব্বাজান বাড়ি আসছেন। আব্বাজানের জন্য আমার আম্মাজান করতেন কি, দরজা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন। যখনই আমার আব্বা জানেছে খাদিজা বলে ডাকতেন, লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই জিনিসটা মায়ের থেকে আমি শিখেছি। এই জন্য বলি বাবা, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক। অসুবিধা হচ্ছে না বাবা? এই জন্য বলি চাই তাই মেয়েকে বিয়ে করো না। এই যুবক ছেলেরা, এখানে অনেক অবিবাহিত যুবক আছে না? হ্যাঁ, এই যুবক ছেলেরা শুনে নাও, যারা বিয়ে করেছে তারা এখন পস্তাবে। এই আয়াতটা শুনে পস্তানোর কোনো ব্যাপার নেই। আবার সব জিনিসকে ধুয়ে মেজে ঠিক করা যায়, ঠিক না বেটি? অ্যাকুয়ারিয়াম, অ্যাকুয়ারিয়াম বুঝেছেন? অ্যাকুয়ারিয়াম, ওরে বাবা মাছ থাকে। অ্যাকুয়ারিয়ামের ভেতরে পাথর থাকে না? তা পাথরগুলো যখন অনেক ময়লা পড়ে যায়, 15 দিন 1 মাস ছাড়া ছাড়া ওই পাথরগুলো কি করে বের করা হয়? একটা বালতি এনে অন্য পানিতে মাছগুলো তুলে নিয়ে ওই অ্যাকুয়ারিয়ামের পাথরগুলোকে ভালো করে সার্প দিয়ে ঘষে মেজে আবার দিয়ে নতুন পানি দিলে চকচক করে। তো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। কোন মেয়েকে বৌমা করবেন, যারা করে ফেলেছেন তারা অ্যাকুয়ারিয়ামের মতো পরিষ্কার করে নেবেন। বাপেরা বাড়ি থেকে ভাববেন, আমার কথাগুলো শুনতে একটু কেমন কেমন লাগছে না বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না বন্ধ করতে বাবা? হবে? আচ্ছা চলো না বাবা, ফজরের নামাজও পড়বে না।